অনেক টাকার ঋণী হওয়ার কারণে আপনি অনেক পেরেশান আছেন, অনেক টেনশনের মধ্যে আছেন, কিছুতেই আপনি ঋণ পরিশোধ করতে পারছেন না, কেননা ঋণের পরিমাণ অনেকটাই। প্রিয় দর্শক, এখন আপনি কি করবেন? কেউ আপনাকে সাহায্য করছে না, সকলেই মুখ ফিরিয়ে নিচ্ছে, কিন্তু ঋণ তো আপনাকে পরিশোধ করতেই হবে। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে খুবই মূল্যবান সূরা আল ইমরানের একটি আয়াত আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রিয় দর্শক, এই আয়াত সম্পর্কে হাদিস শরীফের মধ্যে এসেছে। বর্ণনাকারী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন যে কোনো ব্যক্তির ঋণ যদি পাহাড় সমান হয়, ঋণের পরিমাণ যদি পাহাড় সমানও হয়ে যায়, তবুও এই আয়াতের আমল অত টাকার ঋণ পরিশোধ করে দেবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফজল এবং কারামে। প্রিয় দর্শক, একবার ভাবুন, একবার চিন্তা করুন, আপনি কত টাকার ঋণগ্রস্ত হয়ে আছেন? হাজার, 1,00,000, 1,00,00,000? প্রিয় দর্শক, আপনার ঋণের পরিমাণ যত বেশিই হোক না কেন, হাদিস শরীফের মধ্যে এসছে পাহাড় সমান যদি ঋণী হয়ে থাকেন, একবার ভাবুন পাহাড় কত বড়। পাহাড় সমান টাকা যদি একত্রিত করা হয়, আমি আপনি ক্যালকুলেট করতে পারবো না। পাহাড় শব্দ হাদিস শরীফের মধ্যে এসেছে, নিশ্চয়ই এর মধ্যে একটা রহস্য আছে, একটা হিকমত আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাহাড় শব্দটা কেন ব্যবহার করলেন? প্রিয় দর্শক, পৃথিবীর বুকে মানুষের যত ঋণ আছে, মানুষের যত টাকার ঋণ আছে, সব টাকাগুলো একত্রিত করলেও পাহাড় সমান হবে না। এরপরেও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেনে বুঝে পাহাড় শব্দটা ব্যবহার করেছেন। এই জন্যই তিনি বুঝিয়ে দিলেন, হে আমার উম্মতিরা, এই আমল এতটাই মহত্বপূর্ণ, এতটাই গুরুত্বপূর্ণ, এতটাই তাকতওয়ার, শক্তিশালী, হেল্পফুল হবে তোমার জন্য। ঋণের পরিমাণ যদি পাহাড় সমানও দাঁড়িয়ে যায়, হবে না তো, কিন্তু এর পরেও যদি হয়ে যায়, তবু এই আমল তার থেকেও বেশি শক্তিশালী, তার চাইতেও বেশি বরকতপূর্ণ। এই আমল অতটা ঋণ পরিশোধ করতে সক্ষম হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আমলের গুরুত্ব, আমলের শক্তি, আমলের তাকতকে বোঝানোর জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাহাড় শব্দটা ব্যবহার করেছেন। সুতরাং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার প্রতি বিশ্বাস রেখে, আল্লাহ পাকের উপরে আস্থা ভরসা রেখে আপনি যদি এই মূল্যবান আয়াত তেলাওয়াত করেন, ইনশাআল্লাহ আপনার ঋণের পরিমাণ যত বেশি হোক না কেন, হাজার কোটি টাকা হয়ে যাক না কেন, ডলার হয়ে যাক না কেন, আল্লাহ পাক সব ঋণকে পরিশোধের ব্যবস্থা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন, জেনে রাখবেন, আল্লাহ পাকের আয়াতে, আল্লাহ পাকের কালামে এত বরকত আছে, এত রহমত আছে, এত শক্তি আছে। গোটা দুনিয়াকে যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, দুনিয়া নয়, 7 তবক জমিনকে যদি আপনি এক পাল্লায় রাখতে পারেন, শুধু 7 তবক জমিন নয়, এই আসমানকেও যদি রেখে দেওয়া হয়, একটি নয়, 7 আসমানকেও যদি একটি পাল্লায় রেখে দেওয়া হয়, 7 আসমান, 7 জমিন এবং এই দুইয়ের মাঝে যা কিছু আছে, সূর্য, চন্দ্র, নক্ষত্র, যা কিছু আছে, সবগুলোকে এক সাইডে রেখে দেন, এক পাল্লায় রেখে দেন, আর আল্লাহ পাকের কালাম এক পাল্লায় রাখুন। আল্লাহ পাকের কালামের মর্যাদা, তার ভারী এবং তার ওজন বেশি হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, কত শক্তিশালী, কতটা বরকতপূর্ণ এবং রহমতে ভরা আল্লাহ পাকের কালাম। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র কোরআনুল কারীমে বারবার আমাদেরকে জানিয়েছেন, কোরআন হচ্ছে রাহমাতুল লিল মুমিনিন, মুমিনদের জন্য রহমত স্বরূপ। আল্লাহ পাক সূরা বানী ইসরাইলের মধ্যে বলছেন,
বিসমিল্লাহির রহমানির রহিম। وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين। আল্লাহ পাক বলছেন অনুনাজ্জিলু মিনাল কোরআনি, আমি কোরআনে এমন কিছু নাজিল করেছি, অর্থাৎ আল্লাহ পাকের আয়াতে কারিমা। আল্লাহ পাক বলছেন এইগুলো হচ্ছে তোমাদের জন্য শেফা, তোমাদের জন্য আরোগ্য। যে আরোগ্য, যে শেফা পাওয়ার জন্য হাজার হাজার টাকা খরচ করছো, হয়রানি হচ্ছে, সময় দিতে হচ্ছে, হাজার কেন লাখো টাকাও বেরিয়ে যাচ্ছে, কোটি কোটি টাকা বেরিয়ে যাচ্ছে, এর পরেও তোমরা আরোগ্য পাচ্ছ না, তোমরা সুস্থতা লাভ করতে পারছো না, শেফা পাচ্ছ না। আল্লাহ পাক বলছেন কোরআনে আমি এমন কিছু কালাম, কোরআনে আমি এমন কালাম নাজিল করেছি যা সরাসরি তোমাদের জন্য আরোগ্য স্বরূপ, তোমাদের জন্য শেফা স্বরূপ। বলুন সুবহানাল্লাহ। এই জন্য সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আজমাইন গণেরা যখনই তেনারা অসুস্থ হয়ে পড়তেন শারীরিকভাবে, মানসিকভাবে, তখনই তারা কোরআনুল কারীম দিয়ে চিকিৎসা করতেন, আর দ্রুত সেই শারীরিক যে অসুস্থতা সেটা দূর হয়ে যেত, মানসিকভাবে যে অসুস্থ ছিল, যে ব্যাধি ছিল, সেটা দূর হয়ে যেত। সাহাবারা পরিপূর্ণরূপে আভ্যন্তরীণভাবে এবং বাহ্যিকভাবে সুস্থতা লাভ করত। বলুন সুবহানাল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ নেই। একাধিক ঘটনা এটা প্রমাণ করে যে কোরআনুল কারীম তাদেরকে শেফা দিয়েছে, তাদেরকে আরোগ্য দিয়েছে। শুধু শারীরিক এবং মানসিক নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মাধ্যমে আপনাকে রূহানি চিকিৎসাও করে দেবেন। কোরআন আপনার রূহানি চিকিৎসাও করে দেবে, রূহানি সুস্থতাও দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই দুনিয়ার বুকে আল্লাহ পাক দুটি দস্তরখানা পাঠিয়েছেন। একটি দস্তরখানা হচ্ছে খাদ্য পানীয়, এই খাদ্য পানি খেয়ে আমরা বেঁচে থাকি। আরেকটা দস্তরখানা পাঠিয়েছেন, আর সেটা হচ্ছে রুহের খোরাক, পবিত্র কালামুল্লাহ শরীফ। খাদ্য পানি দিয়ে আপনি আপনার পেট ভরাতে পারবেন, আর রুহের পেট ভরবে পবিত্র কালাম দিয়ে। বলুন সুবহানাল্লাহ। রুহের পেট কখনো আপনি খাদ্য পানি দিয়ে ভরাতে পারবেন না। তো আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে রুহানি চিকিৎসার জন্য কালামুল্লাহ শরীফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন। সুতরাং পবিত্র কোরআন হচ্ছে, কালাম হচ্ছে আমাদের জন্য, মুমিনদের জন্য রহমত স্বরূপ। বলুন সুবহানাল্লাহ। আপনি ব্যতিব্যস্ত হয়ে পড়েছেন, পেরেশান হয়ে পড়েছেন, রাতে ঘুম নেই, শোক নিদ্রা কেড়ে নিয়েছে, বাইরে বেরোতে ভয় লাগছে, বেরোলেই অপমানের শিকার হতে হবে, লাঞ্ছিত হতে হবে, বেইজ্জতি হতে হবে, আত্মমর্যাদায় তারা আঘাত করবে। এতটা পেরেশান কেন? আপনার ঋণের বোঝা মাথায়। ঋণ তো আপনি এমনি এমনি নেননি, শখে নেননি, বিপদে পড়েই আপনি নিয়েছিলেন। হঠাৎ করে একটি প্রয়োজন এসে পড়েছিল, ঋণ না নিলে এই প্রয়োজন পূরণ হবে না। প্রিয় দর্শক, এই রকম মজবুর হালতে আপনি নিয়েছিলেন। ইনশাআল্লাহ সমস্যা নেই, অসুবিধা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য এমন সর্বশ্রেষ্ঠ রাস্তা আমাদের বলে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজেই আল্লাহ পাক আপনার সমস্ত ঋণকে পরিশোধের ব্যবস্থা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই আয়াতে কারিমার উপরে আমল করলে আপনার ঋণ শুধু পরিশোধ হবে না, ঋণ পরিশোধ হয়ে যাওয়ার পরও আল্লাহ পাক আপনাকে এত ধন সম্পদ দেবেন, এত টাকা দৌলত দেবেন যে আপনি আজীবন ধনী হয়ে থাকবেন, আপনার অবস্থা সচ্ছল হয়ে থাকবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এটা আমার কথা নয়, এটা কারো আজগুবি কথা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার উপরে আমল করলে এমনটাই করবেন। কেননা হাদিস শরীফের মধ্যে এসছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গেলেন, তখন সেখানে বসবাস করত ইহুদি আর খ্রিস্টানরা, এবং তারা টিটকারি মারতে লাগলো, বলল ইনি কখনোই নবী হতে পারবে না। কেন? নবীরা কখনো গরিব হয় না। ইনার পূর্বে সুলাইমান নবী এসেছিলেন, সেই সুলাইমান নবী তিনি বাদশাহ ছিলেন। দাউদ আলাইহিস সালাম তিনিও নবী ছিলেন, কিন্তু তিনি বাদশাহ ছিলেন। তো নবী যারা হয়
তারা তো কখনো অভাবী হয় না, গরিব হয় না। এইভাবে করে এই খ্রিস্টান ইহুদিরা টিটকারি মারত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী, নিজের নবী, মাহবুব নবী ব্যথা পাবেন, মনে কষ্ট পাবেন। এটা আল্লাহ পাকের আরশ কি করে সহ্য করতে পারে, কুল কায়নাত কি করে সহ্য করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে এই আয়াতে কারিমা নাজিল করে দিয়েছিলেন, আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিয়েছিলেন। প্রিয় দর্শক, এই আয়াতে কারিমা নাজিল হওয়ার পর থেকে সাহাবায়ে কেরামদের উন্নতি শুরু হলো। এমন উন্নতি শুরু হলো, পারস্য রোম সাম্রাজ্য সাহাবাদের হাতে এসে গেল। বলুন সুবহানাল্লাহ। সাহাবারা বলছেন, আমরা যদি সারা জীবন ব্যবসা করতাম তবু আমরা এত মাল কামাতে পারতাম না, এত লাভবান হতে পারতাম না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখিয়ে দিলেন, খ্রিস্টান ইহুদিদের মুখের উপরে জবাব দিয়ে দিলেন যে মাল দৌলত দেনেওয়ালা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এখানে পৃথিবীর কোনো শক্তি নেই, পৃথিবীর কোনো শক্তির হাত নেই যে চাইলেই কাউকে ধনী বানিয়ে দিতে পারে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের হাত। আল্লাহ পাক যাকে চান তাকে মালামাল করে দেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঋণগ্রস্ত অবস্থায় এই আয়াতে কারিমার উপরে আমল করো, তেলাওয়াত করো, তোমার ঋণ থাকবে না। যত টাকা ঋণ হোক না কেন, আল্লাহ পাক কিভাবে ব্যবস্থা করবেন, অলৌকিক ভাবে ব্যবস্থা করবেন, যা তুমি অবাক হয়ে যাবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো কোনোদিন তোমাকে অভাবের মধ্যে রাখবে না, তুমি গরিব হবে না, তুমি ধনী হয়ে থাকবে। বলুন সুবহানাল্লাহ। আর এই আয়াতে কারিমার বরকতে তোমার জিন্দগিতে শান্তি আসবে, প্রশান্তি আসবে, ঘরের অশান্তি কলহ বিবাদ মিটে যাবে, দূর হয়ে যাবে, সুখে শান্তিতে তুমি দুনিয়ার বুকে জীবন যাপন করতে পারবে। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেই সূরা আল ইমরানের সেই অতি মূল্যবান অসাধারণ আয়াতটি। প্রিয় দর্শক, এই মূল্যবান আয়াতটি আপনি এক জায়গায় বসে 7 বার তেলাওয়াত করবেন, মাত্র 7 বার। প্রিয় দর্শক, আমলটি যখন শুরু করবেন পূর্বে অবশ্যই আপনি অজু করে নেবেন, অবশ্যই অজু করবেন। আর অজুটা উত্তম রূপে অজু করবেন, যেমন নামাজের জন্য অজু করেন অনুরূপভাবে আপনি ওইভাবে উত্তম রূপে অজু করে নেবেন। অজু করার পর কালেমায়ে শাহাদত একবার পাঠ করে নেবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে করে কালেমায়ে শাহাদত হয়ে গেলে আপনি একটি জায়গায় বসবেন। বসার পর 3 বার ইস্তেগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। নিজের গুনাহের ওপর লজ্জিত অনুতপ্ত হয়ে আপনি 3 বার ইস্তেগফার পড়বেন। এরপর আপনি একবার দরুদে ইব্রাহিম পাঠ করবেন। প্রিয় দর্শক, দরুদে ইব্রাহিম আমি একবার করে বলে দেই, এই জন্য অনেক ভাই এবং বোন আছে শুদ্ধভাবে দরুদে ইব্রাহিমটা পড়তে পারে না, যাতে করে তাদের হেল্প হয় এবং তারা সহজেই শুদ্ধভাবে পড়তে পারে। এই জন্য আমি একবার ভিডিওতে দরুদে ইব্রাহিম পাঠ করে দেই। তাছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরুদ শরীফ একবার পড়ার বরকতে আমাকে আপনাকে অনেকটা রহম করবেন। হতে পারে সেই রহমের ওসিলাতেই আমার আপনার কাজ সমাধা হবে, আমি আপনি সফল হব, পরকালেও সফল হব। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, একবার আপনি দরুদে ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। একবার পড়বেন, এরপর আপনি মূল আয়াতটি 7 বার তেলাওয়াত করবেন। প্রিয় দর্শক, প্রথমে আমি আয়াতটি বলছি, এরপর আমি আয়াতটির মানে আপনাদেরকে শুনিয়ে দেব, বলে দেব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আয়াতটি হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম
বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। প্রিয় দর্শক, এরপর আরেকটি আয়াত আছে, এটাও আপনি পড়বেন। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। এই আয়াতটি আপনি লাগাতার 7 বার পাঠ করবেন। প্রিয় দর্শক, আয়াতটির মানে হচ্ছে আপনি আল্লাহ পাককে বলছেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, তুমি যাকে ইচ্ছা করো তাকে বাদশাহ বানিয়ে দাও। যেমন সুলাইমান নবীকে বানিয়েছিলে, জুলকারনাইনকে তুমি বাদশাহ বানিয়ে দিয়েছিলে। হে আল্লাহ, তুমি যাকে ইচ্ছা করো বাদশাহ কেড়ে নাও। যেমন তুমি নমরুদকে বাদশাহিত্ব দিয়েছিলে, আবার তাকে লাঞ্ছিত অপদস্থ করে কেড়ে নিয়েছিলে। ফিরাউনকে বাদশাহ বানিয়েছিলে, আবার তুমি কেড়ে নিয়েছিলে। হে আল্লাহ, তুমি যাকে ইচ্ছা করো ইজ্জত দাও, আবার যাকে ইচ্ছা করো তাকে অপদস্থ করো, লাঞ্ছিত করে দাও। যেমন তুমি নমরুদ ফিরাউনদেরকে লাঞ্ছিত অপদস্থ করে দিয়েছিলে। আর হাবশার বাসিন্দা গোলাম হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কৃতদাস ছিলেন, যিনার চেহারা ছিল না, কালো কুৎসিত ছিলেন, প্রভাব প্রতিপত্তি ছিল না, টাকা পয়সা কিছুই ছিল না, নবীর কোনো বংশের মানুষ নন, অথচ তুমি এত ইজ্জত দিয়েছিলে। এই বিলাল হাবশি যখন মদিনার রাস্তায় হাঁটছেন আর মেরাজের রাতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে ভ্রমণ করছেন, বিলাল যে জমিনে হাঁটছে, হাঁটার যে একটা হালকা আওয়াজ, সেই হালকা আওয়াজ 7 আসমান ভেদ করে আল্লাহ পাকের আরশে পৌঁছে গেছে এবং জান্নাতে শোনা যাচ্ছে। বিশ্বনবী বললেন, এই আওয়াজ কোথা থেকে আসছে? এই আওয়াজ তো আমার বিলালের আওয়াজ। বলুন সুবহানাল্লাহ। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দুনিয়া ছিল না, কিন্তু আল্লাহ পাক তাকে একেবারে নিচু থেকে, জিরো থেকে হিরো বানিয়ে দিয়েছিলেন এবং সম্মান ইজ্জতের উচ্চ স্তরে আসীন করে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং হে আল্লাহ, তুমি যাকে ইচ্ছা করো তাকে ইজ্জতওয়ালা বানিয়ে দাও। হে আল্লাহ, সমস্ত মঙ্গল, সমস্ত খায়ের ভালাই সব তোমার হাতে। নিশ্চয় তুমি সমস্ত জিনিসের ওপর ক্ষমতাবান। হে আল্লাহ, তোমার কুদরত, তোমার ক্ষমতা এত বেশি, তুমি কি করো, রাতকে দিনের মধ্যে প্রবেশ করিয়ে দিয়ে প্রভাত করিয়ে দাও। আবার তুমি কি করো, দিনকে রাতের মধ্যে প্রবেশ করিয়ে দিয়ে তুমি সন্ধ্যা বানিয়ে দাও। হে আল্লাহ, তুমি জীবিতকে মৃত্যু করো, আবার মৃত্যু হতে তুমি জীবিত বানিয়ে দাও। হে আল্লাহ, তুমি যাকে ইচ্ছা করো অপরিমিত রিজিক দাও, টাকা পয়সা দৌলত খাজানা তুমি অপরিমিত বেহিসাব দিয়ে দাও, যাকে তুমি ভালোবাসো, যাকে তুমি ইচ্ছা করো। বলুন সুবহানাল্লাহ। এই মূল্যবান আয়াতে কারিমার এটি হচ্ছে তরজমা, অর্থ এবং ব্যাখ্যা। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, মন দিয়ে একাগ্রতার সহিত, আন্তরিকতার সহিত আপনি যদি আয়াতে কারিমার উপরে আমল করতে পারেন, আপনি লিখে নিতে পারেন, আপনার ঋণ পরিশোধ হবেই, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এই রকম দৃঢ় বিশ্বাস নিয়ে, অটুট ইয়াকিন নিয়ে আপনি আয়াতটি পাঠ করুন, ইনশাল্লাহ ঋণের বোঝা আপনার মাথা হতে নামবেই। আপনার ঋণ পরিশোধ হবেই, শুধু পরিশোধ হবে না, আল্লাহ পাক অঢেল সম্পদ দিয়ে আপনাকে মালামাল করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি এই মূল্যবান আমলটি করার জন্য তৌফিক দান করেন। প্রিয় দর্শক, ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে, যারা বিশেষভাবে ঋণগ্রস্ত হয়ে পড়েছেন, আল্লাহ তাদের ঋণ হতে তুমি মুক্তি দাও, তাদেরকে নাজাত দাও, তাদের সম্পদ টাকা এত দাও যেন তাদের ঋণ পরিশোধ হয়েও আরো যত হাজত প্রয়োজন আছে সব তারা সহজেই পূরণ করতে পারেন। এভাবে করে তাদের সংসারে উন্নতি দাও, সচ্ছলতা দাও, শান্তি দাও। প্রিয় দর্শক, সকলে বলুন আমিন সুম্মা আমিন।
প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।